হ্যালো বন্ধুরা, আমি মনি স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি রান্নাতে। আজকে খুব সিম্পল একটা রান্না করব, পটল সরিষা। তো পটলগুলোকে আমি যে এরকমভাবে কেটে নিয়েছি, দেখুন এই যে, যাতে ভেতরে মশলাটা ঢোকে তার জন্য এভাবে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এই পটলগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। এই তো লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নেব। আর এটাকে একটু সিম্পল ভেজে নেব। চুলার আঁচটা কম করে দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। এই তো দেখুন, পটলটাকে ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, বেশি না, 2 চামচের মতো, বড় চামচের। তো এবার আমি এর ভেতরে পটলগুলো সুন্দর করে দিয়ে দেব। আঁচটা কম করে এই তো সবগুলো পটল এর ভেতর দিয়ে দেব। দিয়ে চুলার আঁচটা একদম লো করে এটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই তো ফিরে এলাম, দেখুন আমি এরকম উল্টে পাল্টে সুন্দর করে এই যে পটলগুলোকে এভাবে ভেজে নিয়েছি। তো এগুলোকে আমি এক এক করে সুন্দর তুলে নেব। তো দেখুন এরকমভাবেই ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজিনি। তো সুন্দর নরম হয়ে গেছে আর ভাজাটাও সুন্দর হয়েছে। তো এবার আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব আর সয়াবিন তেল, দুটো মিক্স করে। তো আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব সয়াবিন তেল। তো দুটো একসাথে মিক্স করে রান্না করছি। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। তো এবার আমি ফোড়নে একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটা লাল হওয়ার জন্য ওয়েট করব। তো এবার আমি এতে কালো জিরে দিয়ে দিলাম। এখানে আমি খুব সিম্পল মশলা নিয়েছি, ধনে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এর ভেতর দিয়ে দেব। দিয়ে মশলাটাকে কষানোর জন্য আমি অল্প একটু পানি দিব, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, যেহেতু আমি শুকনো লঙ্কাটা ইউজ করেছি তার জন্য। তো মশলাটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এই ভেজে রাখা পটলগুলো এর ভেতর দিয়ে দেব, দিয়ে জাস্ট 1 মিনিটের মতো একটু উল্টে পাল্টে ভেজে নেব। সরিষা বাটাটা সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা মানে ভালো লাগে আর কি খেতে। তার জন্য আমি সরিষা বাটাটা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। তো পটলটাকে আমি সুন্দর 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এর ভেতর আমি এখন এই যে সরিষা আমি বেটে পানির ভেতরে গুলে নিয়েছি, সাদা সরিষাটা আমি নিয়েছি। তো এর ভেতরে আমি দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি এটাকে সুন্দর মিশিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব, দিয়ে 5 মিনিটের মতো এটাকে ফোটাবো। ঢাকা দিয়ে দিব, এতে করে পটলটাও সেদ্ধ হয়ে যাবে আর সরিষা বাটাটাও পুরো রান্না হয়ে যাবে। তো ফিরে এলাম 5 মিনিট পর। এই দেখুন পটলটা সুন্দর রান্না হয়ে গেছে। তো এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখুন তৈরি হয়ে গেছে আমার পটল সরিষা। একদম সিম্পল ঘরোয়াভাবে খুব অল্প সময়ে রান্নাটা করলাম। আর যারা পটল খেতে খুব ভালোবাসেন তারা বিশেষ করে এটা ট্রাই করবেন বাসায়, খুব ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমাদের ঘরে সবাই ভালোবাসে খেতে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। আর প্লিজ মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কেমন, শেয়ার করবেন বেশি বেশি করে বন্ধুবান্ধবদের কাছে, আত্মীয় স্বজনের কাছে। খুবই সিম্পলভাবে অল্প তেল মশলায় ঘরোয়া রান্না
বাঙালি রাঁধুনি মনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নায়। টাটা।